আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত ক্লাসগুলোর ন্যায় আজকেও আমরা কেস স্টাডি নিয়ে আরেকটা আলোচনা করব। আজকে আমরা যে কেস স্টাডি নিয়ে আলোচনা করব, এটা বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের জন্য। তো তাহলে আমরা দেরি না করে চলুন শুরু করি। শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে। যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার আপলোড করা সর্বশেষ ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করি। দেখুন, আমরা প্রথমে হচ্ছে একটা, এখানে আমরা মূলত এটাকে ট্রাম্প পেপারও বলা যায় বা ট্রাম্প পেপারের ভিতরেই। দেখুন, আমরা যখন কাভার পেজটা ডিজাইন করব তখন আমরা প্রথমে এখানে হচ্ছে আমার কলেজের লোগো, তারপর আমার জাতীয় ইউনিভার্সিটির লোগো এখানে দিতে পারি। তারপরে এখানে আমার কলেজের নাম, বা এখানে আপনি আপনার কলেজের নাম দিবেন, তারপরে ট্রাম্প পেপার অন। এবার যে আমার টপিকটা, সেই টপিকটা সোশ্যাল রেসপন্সিবিলিটি প্র্যাকটিস অফ এনজিওস ইন বাংলাদেশ, এই কেস স্টাডি অন আশা। অর্থাৎ যতগুলো এনজিওস আছে বাংলাদেশে, তার ভিতরে আমরা হচ্ছে স্পেশালি কেস স্টাডিটা করব হচ্ছে আশাকে নিয়ে। অর্থাৎ আশা নামের এনজিও, সেই এনজিওটাকে নিয়ে আমরা এখানে কেস স্টাডিটা করব। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে? কভার পেজে সাবমিটেড টু, অর্থাৎ আমাকে এখানে সাবমিটেড টু যে, সাবমিটেড টু বলতে কি, অর্থাৎ কোন, এইখানে আপনার টিচারের বিস্তারিত, যে টিচারের আপনার সুপারভাইজার টিচারের তার নাম দিবেন, তার ডেজিগনেশন। আর এখানে হচ্ছে এই কেস স্টাডিটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য, যার কারণে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের নাম, তারপরে এখানে গাজীপুর। তারপরে এখানে আছে দেখুন যে আমাদের সাবমিটেড বাই, তো সাবমিটেড বাইতে আপনাদের এখানে দিবেন নেম, রোল, তারপরে স্টুডেন্ট নাম্বার, সেশন, দেন আপনার এমবিএ ফাইনাল ইয়ার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, তারপর কলেজ গাজীপুর। তারপরে দেখুন এখানে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি গাজীপুর, তারপর ডেট অফ সাবমিশন, আপনি আপনার এখানে সাবমিশন ডেটটা দিয়ে দিবেন। এবারে শুনুন যে এখানে আমরা লিখলাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্টের পেপার কি লিখলেন যে আপনার দিস ট্রাম্প পেপার aims to analyze and evaluate the social responsibility practice of non-governmental organization, যেটাকে আমরা সংক্ষেপে এনজিওস বলি, ইন বাংলাদেশ, ফোকাসিং অন এ কেস স্টাডি অন আশা। আমাদের স্পেশালি ফোকাসটা হচ্ছে আশার উপরে। এভাবে দিয়ে আপনি কি করবেন, আপনি এখানে নাম, রোল, হিস্ট্রি নাম্বার, সেশন, তারপরে আপনার এমবিএ ফাইনাল ইয়ার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, আপনার এখানে কন্ট্যাক্ট নাম্বারটা, ফোন নাম্বারটা দেবেন। তারপরে আসছে দেখুন এখানে আমাদের টেবিল অফ কন্টেন্ট। তো টেবিল অফ কন্টেন্টের মধ্যে আমাদেরকে এখানে অ্যাবস্ট্রাক্ট, ডিক্লারেশন, অ্যাকনলেজমেন্ট, এটা দেওয়ার পরে আমরা এখানে আমাদের যে ইন্ট্রোডাকশন, এখানে আমরা চ্যাপ্টার ওয়াইজ ইন্ট্রোডাকশনের ভিতরে আমাদের আছে ব্যাকগ্রাউন্ড অফ এনজিওস ইন বাংলাদেশ, ইম্পর্টেন্ট অফ সোশ্যাল রেসপন্সিবিলিটি প্র্যাকটিস, দ্য রেশনাল ফর চুজিং আশা অ্যাজ এ কেস স্টাডি। দেন আমাদের আছে মেথোডোলজি। মেথোডোলজির ভিতরে দেখুন যে আমরা স্যাম্পলিং, ডাটা কালেকশন ইনস্ট্রুমেন্ট, ডাটা কালেকশন মেথডস, ডাটা অ্যানালাইসিস, প্ল্যান, লিমিটেশন, এই বিষয়গুলো আমাদের এখানে দেওয়া আছে। এবার আছে দেখুন যে ওভারভিউ অফ আশা, অর্থাৎ আমাদের চ্যাপ্টার জিতে ওভারভিউ অফ আশা, সেখানে হিস্ট্রি অ্যান্ড এস্টাবলিশমেন্ট অফ আশা, মিশন, ভিশন এন্ড ভ্যালুস অফ আশা, তারপরে দ্য স্কোপস অ্যান্ড স্কেলস অফ আশা। চ্যাপ্টার 4 আছে এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি ইনিশিয়েটিভস গুলো, তারপরে 4.1 এ দেখুন যে এফোর্টস এন্ড প্রমোট সাস্টেনেবল এগ্রিকালচার, ইনিশিয়েটিভস ফর এনভায়রনমেন্টাল যে কনজারভেশন। চ্যাপ্টার 5 আছে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামস, সেখানে অ্যাক্সেস টু এডুকেশন এন্ড স্কিল ডেভেলপমেন্ট, হেলথ কেয়ার ইনিশিয়েটিভ অ্যান্ড সার্ভিসেস, দেন উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি প্রোগ্রামস। নেক্সট দেখুন যে আমাদের এখানে আছে ইম্প্যাক্ট অফ আশার সোশ্যাল রেসপন্সিবিলিটি ইনিশিয়েটিভস, এটা হচ্ছে আমাদের পেজ নম্বর দেওয়া আছে। তারপর এটার ভিতরে আছে কেস স্টাডি, কেস স্টাডিজ শোকেজিং পজিটিভ আউটকামস, ইমপ্রুভমেন্ট, লিভলিহুডস অ্যান্ড পভার্টি রিডাকশন, দেন empowerment, social inclusion of marginalized communities. চ্যাপ্টার 7 আছে চ্যালেঞ্জেস ফেসড বাই আশা অ্যান্ড এনজিওস। তার মানে শুধু আশা না, আরো যে এনজিওস গুলো আছে সেগুলো কি কি চ্যালেঞ্জ ফেস করে, সেগুলো লিমিটেশন, রিসোর্সেস এন্ড ফান্ডিং কস্ট। তারপর আছে পলিটিক্যাল অ্যান্ড রেগুলেটরি চ্যালেঞ্জেস। চ্যাপ্টার 8 আছে অপরচুনিটিস অ্যান্ড বেস্ট প্র্যাকটিস। চ্যাপ্টার 9 আছে রিকমেন্ডেশন ফর এনহেন্সিং আশাস সোশ্যাল রেসপন্সিবিলিটি প্র্যাকটিসেস। তারপর আছে কনক্লুশন, সর্বশেষ আছে রেফারেন্সেস। তো এটা হচ্ছে আমাদের একটা টার্ম পেপার বলবো, বা আমরা যদি এখানে টার্ম পেপারের ভিতরে আছে হলো কেস স্টাডি। টার্ম পেপারের টপিকটাই হচ্ছে কেস স্টাডি। সেই কেস স্টাডির মূল এইখানে যে আমাদের পয়েন্টগুলো করেছি বা চ্যাপ্টারগুলো করেছি সেগুলো। এবার আমরা যদি এখানে স্টুডেন্টস ডিক্লারেশনের দিকে যাই, তাহলে দেখুন স্টুডেন্ট ডিক্লারেশন, I declare this declaration is my own work. It's submitted to the college as a partial fulfillment of requirement of MBA degrees. তো এইভাবে দিয়ে আপনি এখানে নাম, রোল, রেজিস্ট্রেশন আবার এগুলো দিয়ে দিবেন। দেন অ্যাকনলেজমেন্ট, আই উড লাইক টু থ্যাংক মাই রিসার্চ সুপারভাইজার, তারপরে এখানে তার নাম দিলেন, দিয়ে তারপরে এখানে আপনি একটু দেখে নেবেন বিস্তারিত।
তারপর আপনি আবারও নাম রোল এইগুলো ফিল আপ করে দিবেন। এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিবেন যাতে আপনার প্রয়োজন আপনার তত্ত্বাবধায়ক আপনাকে কন্ট্যাক্ট করতে পারে। দেন আমরা মূল বিষয়ে একদম ইন্ট্রোডাকশনে যদি চলে যাই, ইন্ট্রোডাকশনের ভিতরে আছে আমাদের ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডি, অর্থাৎ এইখানে যে আমাদের ব্যাকগ্রাউন্ড অফ এনজিওস ইন বাংলাদেশ, যে আমাদের এনজিওস গুলো কি। এনজিওস হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, যেটাকে আমরা এনজিওস বলি। এখানে তার ব্যাকগ্রাউন্ড আমরা তুলে ধরেছি খুব সহজ করে। দেন আছে আমাদের ইম্পর্টেন্ট অফ সোশ্যাল রেসপন্সিবিলিটি প্র্যাকটিস, অর্থাৎ এর ইম্পর্টেন্সটা কি। এখানে আমরা দেখেন ইথিক্যাল এন্ড মোরাল অব্লিগেশনস, এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, স্টেক হোল্ডার্স ট্রাস্ট এন্ড রেপুটেশন, তারপরে এমপ্লয়ি এঙ্গেজমেন্ট এন্ড রিটেনশন, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, রিস্ক মিটিগেশন, তারপর আছে লং টার্ম সাস্টেনেবিলিটি। তারপর নেক্সট এখানে আছে যা রেশনাল ফর চুজিং আশা অ্যাজ এ কেস স্টাডি, অর্থাৎ আমাদের এখানে কেস স্টাডির ক্ষেত্রে আশাকে আমরা কেন চুজ করলাম তার রেশনাল বা যৌক্তিকগুলো এখানে দেওয়া আছে। প্রমিনেন্স অ্যান্ড ইম্প্যাক্ট, ডাইভার্স সোশ্যাল প্রোগ্রামস, মাইক্রো ফাইন্যান্স সাকসেস, তারপর লোকাল কনটেক্সট আছে। সবকিছু মিলে আমরা এটাকে সিলেক্ট করেছি, বা এখানে আমার হচ্ছে যুক্তিগুলো যে কেন আমি আশাকে কেস স্টাডির টপিক হিসেবে সিলেক্ট করলাম। এবার আছে দেখুন সেকেন্ড চ্যাপ্টারে আমরা মেথোডোলজি, আমাদের কি কি পদ্ধতি ব্যবহার করেছি। স্যাম্পল এন্ড স্যাম্পলিং, অর্থাৎ কেস স্টাডি বললে আপনাকে অবশ্যই মেথোডোলজি এই বিষয়গুলো ফলো করতে হবে। আপনি সেক্ষেত্রে স্যাম্পল এন্ড স্যাম্পলিং কি হবে সেটাকে স্পেসিফিক করতে হবে, ডাটা কালেকশন ইনস্ট্রুমেন্ট কি হবে সেটাকে স্পেসিফিক করতে হবে, ডাটা কালেকশন মেথড কি কিভাবে করবেন সেটা, দেন ডাটা অ্যানালাইসিস প্ল্যান, তারপরে লিমিটেশনস, এগুলো দিতে হবে। এগুলো কিন্তু আপনি কেস স্টাডি বললে মাস্ট, চ্যাপ্টার 2 তে আপনাকে মাস্ট দিতে হবে। এবার আসুন চ্যাপ্টার 3 তো ওভারভিউ অফ আশা। এখন আশা সম্পর্কে আমরা কি কি ওভারভিউ, হিস্ট্রি এন্ড এস্টাবলিশমেন্ট অফ আশা এখানে আমরা লিখলাম। দেন আমরা এখানে যে ডিফারেন্ট প্রোগ্রামস আর আন্ডারটেকিং ইনক্লুডিং এই আশার ক্ষেত্রে, এবার আশার কিছু প্রসেস আছে সেগুলো দিয়েছে। তারপরে ভিশন মিশন এন্ড ভ্যালুস অফ আশা আশা, অর্থাৎ একটা এনজিও যখন এস্টাবলিশ হয় তখন সেক্ষেত্রে ভীষণ মিশন কিছু কোর ভ্যালুস থাকে সেগুলো। দেন আমরা এখানে আরেকটা পয়েন্ট দিয়েছি যে স্কোপ এন্ড স্কেল অন আশা, তার জিওগ্রাফিক্যাল রিচ আছে, তারপর মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম, এডুকেশন ইনিশিয়েটিভ, হেলথ কেয়ার সার্ভিস, ডিজাস্টার রেসপন্স, সোশ্যাল ডেভেলপমেন্ট প্রোগ্রামস। তো এই জিনিসগুলো হচ্ছে তার যে স্কোপস এন্ড স্কেল। দেন আছে এনভায়রনমেন্টাল যে সাস্টেনেবিলিটি ইনিশিয়েটিভস, সেই এনভায়রনমেন্টাল কি করেছে এফোর্টস টু দা প্রমোট সাস্টেনেবল এগ্রিকালচারের ক্ষেত্রে কাজ করে। এগ্রিকালচার ভিতরে আছে ভার্মি কম্পোস্টিং প্রজেক্ট আছে, তারপরে এখানে যে পাওয়ার টিলার লোন প্রোগ্রাম আছে, তারপরে মাশরুম কালেক্টিভেটিং প্রোগ্রাম আছে, প্রজেক্ট অন ডেইরি ফার্মস, তারপরে এসএমএপি প্রজেক্ট আছে, তারপরে বায়োগ্যাস প্রজেক্ট আছে, আশা ফিশারিজ প্রোগ্রামস আছে। তারপর হচ্ছে দেখেন কি ইনিশিয়েটিভ ফর এনভায়রনমেন্টাল কনজারভেশন। এনভায়রনমেন্টের ক্ষেত্রে সে কি কি করতেছে, এখানে আছে রিনিউয়েবল এনার্জি ট্রানজাকশন, ফরেস্ট কনজারভেশন, সাস্টেনেবল এগ্রিকালচার, ওয়াটার ম্যানেজমেন্ট আছে, তারপরে কনজারভেশন অফ ওয়াটার রিসোর্সেস, মেরিন কনজারভেশন। দেন আছে গ্রিন টি প্লান্টেশন, এনভায়রনমেন্টাল এডুকেশন এন্ড অ্যাওয়ারনেস, তারপর ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টস। এই কাজগুলো সে করতেছে। চ্যাপ্টার 5-এ দেখুন আছে কি যে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সে কমিউনিটি বেসড কি কি প্রোগ্রামগুলো করে সেগুলো, যে অ্যাক্সেস টু এডুকেশন এন্ড স্কিল ডেভেলপমেন্ট, যেমন সেক্ষেত্রে প্রাইমারি এডুকেশন স্ট্রেংথেনিং এন্ড হচ্ছে প্রোগ্রামস আছে। দেন আছে তার হচ্ছে হেলথ কেয়ার ইনিশিয়েটিভ এন্ড সার্ভিসেস, অর্থাৎ আমাদের এখানে যে পাবলিক হেলথের বিষয়ে তার কিছু সার্ভিসেস আছে। দেন আছে হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার্স। তারপর আছে দেখুন যে উইমেন্স এম্পাওয়ারমেন্ট এন্ড জেন্ডার ইনইকুয়ালিটি প্রোগ্রামস, অর্থাৎ উইমেনদের এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে কি কি কাজ করে। তারপরে যে মাইক্রো ফাইন্যান্স এন্ড লিভলিহুড প্রোগ্রামস আছে, স্কিল ডেভেলপমেন্ট এন্ড ভোকেশনাল ট্রেনিং দেয়। দেন এডুকেশন এন্ড লিটারেসি প্রোগ্রাম, অ্যাডভোকেসি এন্ড অ্যাওয়ারনেস প্রোগ্রাম ক্যাম্পিয়ন আছে। তারপর আছে কি হেলথ এন্ড রিপ্রোডাক্টিভ রাইটস আছে, লিডারশিপ এন্ড ক্যাপাসিটি বিল্ডিং। চ্যাপ্টার 6-এ আছে যে ইম্প্যাক্ট অফ আশার সোশ্যাল রেসপন্সিবিলিটি ইনিশিয়েটিভ, এটার ইম্প্যাক্টটা কেমন। যেমন কেস স্টাডি শোয়িং কেস পজিটিভ আউটকামস, অর্থাৎ আমরা যে কেস স্টাডি করতেছি সেক্ষেত্রে কি কি আউটকামস গুলো পেলাম, যেমন ইনক্রিজড এনরোলমেন্ট, এনহ্যান্সড একাডেমিক পারফরমেন্স, তারপর এম্পাওয়ারমেন্ট এন্ড সোশ্যাল মোবিলিটি। নেক্সট আছে হচ্ছে ইম্পোস্ট লিভলিহুড এন্ড পভার্টি রিডাকশন, অর্থাৎ লিভ পভার্টি রিডাকশনের ক্ষেত্রে তার কি কি তার প্রোগ্রামগুলো আছে, মাইক্রো ফাইন্যান্স আছে, তারপরে টার্গেটিং দ্য আল্ট্রা পোর, তারপরে এখানে আছে কি যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, সোশ্যাল ডেভেলপমেন্ট প্রোগ্রামস, টেকনোলজিস অ্যান্ড ইনোভেশনস। দেন আছে হচ্ছে পার্টিসিপেশন এন্ড কোলাবোরেশন। তারপরে 6.3-তে আছে এম্পাওয়ারমেন্ট এন্ড সোশ্যাল ইনক্লুশন অফ মার্জিনালাইজ কমিউনিটিস। দেন এখানে আছে কি যে রিকগনিশন অফ রাইটস, রিকগনিশন অফ রাইটস এর ক্ষেত্রে আছে এডুকেশন এন্ড স্কিল ডেভেলপমেন্ট। তারপরে আছে কি অ্যাক্সেস টু হেলথ কেয়ার, তারপর ইকোনমিক এনভায়রনমেন্ট, সোশ্যাল প্রোটেকশন, কমিউনিটি পার্টিসিপেশন এন্ড রিপ্রেজেন্টেশন, তারপর স্ট্রেংথেনিং সোশ্যাল কোহেশন, ক্যাপাসিটি বিল্ডিং আছে, মনিটরিং এন্ড ইভ্যালুয়েটিং। তারপর চ্যাপ্টার 7 এর চ্যালেঞ্জেস, অর্থাৎ একটা এনজিওস কি কি চ্যালেঞ্জ ফেস করে, অর্থাৎ যে যে চ্যালেঞ্জ ফেস করে সব আমরা এখানে লিমিটেশন রিসোর্সেস এন্ড ফান্ডিং কনস্ট্রাকশনস, তার ভিতরে আছে লিমিটেশন
ফাইন্যান্সিয়াল রিসোর্সেস, তারপর আছে ডিপেন্ডেন্স অন ডোনার ফান্ডিং, তারপরে ডাইভার্সিফিকেশন অফ ফান্ডিং রিসোর্সেস, প্রোগ্রামেটিক প্রায়োরিটাইজেশন, তারপরে অপারেশনাল এফিসিয়েন্সি। দেন আছে পলিটিক্যাল অ্যান্ড রেগুলেটরি যে চ্যালেঞ্জেস, অর্থাৎ পলিটিক্যাল দিক থেকে গভর্নমেন্টাল যে রেগুলেশনস আছে, তারপর পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স আছে, ফান্ডিং রেস্ট্রিকশন আছে, তারপরে রেজিস্ট্রেশন অ্যান্ড রিনিউয়াল প্রসেস গুলো আছে। দেন লেক অফ ট্রান্সপারেন্সি আছে, তারপর লিমিটেড সিভিক স্পেস আছে। চ্যাপ্টার 8 আছে যে অপরচুনিটিস এন্ড বেস্ট প্র্যাকটিসেস, অর্থাৎ এখানে এখানে কি কি আসার কি কি অপরচুনিটিস গুলো আছে, মাইক্রো ফাইন্যান্স এক্সপেনশন আছে, উইমেন্স এম্পাওয়ারমেন্ট, গ্রুপ বেসড লেন্ডিং আছে, ট্রেনিং এন্ড ক্যাপাসিটি বিল্ডিং, ডাইভার্সিফিকেশন ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ইউজ অফ টেকনোলজি, সোশ্যাল পারফরমেন্স মেজারমেন্ট, কোলাবোরেশন এন্ড পার্টিসিপেশন, ক্লায়েন্ট সেন্ট্রিক অ্যাপ্রোচ। তারপরে আছে দেখুন যে রিকমেন্ডেশন ফর এনহেন্সিং আশার সোশ্যাল রেসপন্সিবিলিটি প্র্যাকটিসেস, অর্থাৎ তার রিকমেন্ডেশন গুলো কি। অর্থাৎ আমার কেস স্টাডির ক্ষেত্রে কিন্তু আমাদের রিকমেন্ডেশন মাস্ট, টার্ম পেপারের জন্য আমরা অনেক সময় আমাদের টপিক অনুযায়ী রিকমেন্ডেশন গুলো দরকার হয়। তাহলে আমরা এখানে কি কি রিকমেন্ডেশন গুলো দিতে পারি? এনশিওর কমপ্লায়েন্স উইথ লোকাল লেবার লস, প্রোভাইড ফেয়ার অ্যান্ড সেফ ওয়ার্কিং কন্ডিশনস, প্রমোট জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড উইমেন এম্পাওয়ারমেন্ট, তারপর এঙ্গেজ ইন কমিউনিটি ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, দেন এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি আছে, সাপোর্ট এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট, ফস্টার পার্টনারশিপ উইথ লোকাল এনজিওস, ট্রান্সপারেন্ট রিপোর্টিং অ্যান্ড স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট, দেন এমপ্লয়ি ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট। তারপর আছে আমাদের কনক্লুশন। তাহলে কনক্লুশন মানে আমরা এখানে যে আশা সম্পর্কে যা বললাম, এটাকে আমরা, অর্থাৎ ইন কনক্লুশন দিস কেস স্টাডি অর আশা এ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন ইজ বাংলাদেশ শেডস লাইট অন দ্য লোকাল রেসপন্সিবিলিটি প্র্যাকটিস অন এনজিওস ইন দ্য কান্ট্রি। এখানে খুব সংক্ষেপে আমরা এখানে কনক্লুশনটা দিয়েছি। দেন আমরা এখানে রেফারেন্স, অর্থাৎ কোন কোন জায়গা থেকে আমি তথ্যগুলোকে কালেক্ট করেছি, সেই জায়গায় রিসার্চ গুলো এখানে আমি দিয়েছি। তো আশা করি আপনারা সবাই আমার এই টপিকটা বুঝতে পেরেছেন। আসলে একটা টপিক নিয়ে কথা বললে অনেক লম্বা হয়, যার কারণে আমি কি করেছি, খুব সংক্ষেপে শুধু বুলেট পয়েন্ট বা কি পয়েন্ট গুলো আপনাদেরকে বলে দিলাম। আপনারা প্রয়োজনে ভিডিওটা পজ করে করে বারবার দেখে নেবেন, বা এখানে আপনারা সহজে এটা দেখে নিতে পারবেন। তবে আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমার আপলোড করার সর্বশেষ ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।